নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা সিম্পল মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস করে আছো, তো তোমাদের জন্য একটি বড় আপডেট চলে এসেছে। তো তোমাদের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং তোমাদের কোয়ালিফিকেশান কি লাগবে, কত ভ্যাকেন্সি আছে এবং কিভাবে আবেদন করবে, তো সমস্ত কিছু তোমাদের ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই প্রথম থেকে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, যাতে সমস্ত ধরনের তথ্য তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমাদের আমি জানিয়ে দিই, তোমাদের যেই নোটিশই তোমাদের জারি হয়েছে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে, তোমাদের এখানটায় কত ভ্যাকেন্সি থাকছে এবং কি থাকছে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তো তোমরা সিম্পল এখানটায় তোমরা রিক্রুটমেন্ট অপশানে চলে আসো এবং তারপর তোমাদের দেখিয়ে দিই তোমাদের যে কোনো জেলা, অর্থাৎ তোমরা তোমাদের 23টা জেলার মধ্যে যে কোনো জেলায় তোমরা প্রার্থী হয়ে থাকলে সমস্ত জেলা থেকে তোমরা কিন্তু এখানটায় আবেদনটি করতে পারবে। তো সমস্ত কিছু ডিটেলস তোমাদের এই ভিডিও মাধ্যমে দেখাবো এবং কত ভ্যাকেন্সি থাকছে তো সব কিছুই তোমরা সবার আগে তোমরা দেখে নাও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কোন ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো সমস্ত কিছু তোমরা দেখে নাও। তো সর্বপ্রথম তোমাদের দেখিয়ে দিই, নোটিশটি জারি হয়েছে তোমাদের 13 তারিখ, অর্থাৎ তোমাদের 13/7/2026, তোমাদের 13 জুলাই কিন্তু নোটিশটি জারি হয়েছিল। এবং তোমরা সিম্পল এখানটায় অ্যাডভার্টাইজ নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের ভালো করে দেখে নাও অ্যাডভার্টাইজ নম্বরটি। এবং তোমাদের বলে দিই যে এইটা তোমাদের এই ভ্যাকেন্সিটা তোমাদের নিয়োগ করা হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি করা হচ্ছে। তো এখানটায় তোমাদের যদি চাকরি পাও তো এখানটায় তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে, এখানটায় তোমরা কিন্তু কাজটি পাবে। সর্বপ্রথম তোমাদের আমি দেখিয়ে দিই যে তোমাদের কত কি ভ্যাকেন্সি থাকছে এবং তোমাদের কত স্যালারি থাকছে, সমস্ত কিছু তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এখানটায় অনেক তোমাদের পোস্ট রয়েছে এবং অনেক কিছুই ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল তোমাদের এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের 1 2 3 4 তোমাদের প্রায় তোমাদের 10 রকম তোমাদের কিন্তু এখানে পোস্ট রয়েছে এবং ভ্যাকেন্সি তোমাদের কিন্তু অনেক থাকছে। তো সমস্ত কিছু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একে একে তোমরা দেখে নাও। সর্বপ্রথম তোমরা দেখে নাও, তো বন্ধুরা দেখে নাও তোমাদের ভ্যাকেন্সি থাকছে, অর্থাৎ তোমাদের কত ভ্যাকেন্সি থাকছে তোমরা দেখে নাও। তোমাদের কোন পোস্টে, সর্বপ্রথম তোমাদের 1 নম্বর পোস্টটা দেখিয়ে দিই, ডেপুটি ম্যানেজার। তোমাদের ডেপুটি ম্যানেজারে তোমাদের পোস্টটি থাকছে 1 নম্বর পোস্ট। তোমাদের এখানটায় টোটাল ভ্যাকেন্সি থাকছে কিন্তু 8টি ভ্যাকেন্সি থাকছে এবং তোমাদের এখানটায় স্যালারি তোমাদের 9,600 তোমাদের এখানটায় কিন্তু স্যালারি থাকছে। এবং তোমার এখানে কোয়ালিফিকেশানটা সর্বপ্রথম তোমরা দেখে নাও, এখানটায় তোমাদের কোয়ালিফিকেশানটা তোমাদের থাকছে গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ তোমরা যে কোনো শাখায় তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে তোমরা সিম্পল এখানটায় কিন্তু আবেদনটি করতে পারবে। এবং তোমাদের দেখিয়ে দিই 2 নম্বর পোস্ট তোমাদের কি থাকছে না, তোমাদের জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট V3 তোমাদের 2 নম্বর পোস্ট থাকছে। এখানটায় কিন্তু তোমাদের টোটাল 4টা ভ্যাকেন্সি থাকছে এবং তোমাদের 8,200 মান্থলি স্যালারি থাকছে। এবং কোয়ালিফিকেশানটা তোমরা সবাই এখানটায় দেখে নাও, তোমাদের কোয়ালিফিকেশান থাকছে সিম্পল 10th প্লাস। তোমরা যদি 10th পাস হয়ে থাকো, যে কোনো শাখায় তোমরা মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানটায় সিম্পল অ্যাপে আবেদন করতে পারবে। এবং তোমাদের 3 নম্বর পোস্ট থাকছে তোমরা দেখে নাও, তোমাদের ডেপুটি ল্যাবরেটরি টেকনিক্যান, অর্থাৎ ডেপুটি ল্যাবরেটরি টেকনিশিয়ানে তোমাদের পোস্ট থাকছে, তোমাদের একটি পোস্ট থাকছে এবং এখানটায় 8,200 তোমাদের স্যালারি থাকছে। এবং যে কোনো শাখায় তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তোমরা সিম্পল এখানটায় আবেদন করতে পারবে। এবং তোমাদের 4 নম্বর পোস্ট রয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, ঠিক আছে। এখানটায় তোমাদের একটা হচ্ছে ভ্যাকেন্সি থাকছে এবং 9,600 তোমাদের স্যালারি থাকছে। এবং এখানটায় তোমরা যে কোনো শাখায় 12 পাস, অর্থাৎ তোমরা যে কোনো শাখায় যদি 12 পাস হয়ে থাকো, উচ্চ মাধ্যমিক পাস হোক, তোমরা এখানে সিম্পল আবেদন করতে পারবে। কিন্তু তোমাদের এখানটায় একটা ক্রাইটেরিয়া রয়েছে, কি ক্রাইটেরিয়াটা তোমাদের সবাইকে দেখিয়ে দিই। তোমাদের এখানটায় রয়েছে যে তোমাদের ফিজিক্স, অর্থাৎ তোমাদের তোমরা যে 12 পাস করেছো সেখানটায় তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, অর্থাৎ তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যদি হয়ে থাকো এবং তোমাদের যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে, তবেই তোমরা কিন্তু এই মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে আবেদনটি করতে পারবে, ঠিক আছে।
এবং তোমাদের কিন্তু এইভাবে অনেকগুলোই পোস্ট রয়েছে, তো একে একে করে দেখানো সম্ভব নয়, তাই তোমাদের বলে দিচ্ছি। তো সিম্পল তোমরা এখানে সবাই দেখে নেবে এবং তোমাদের অ্যাপ্লাই কিভাবে করবে সেটা দেখে নাও। তো তোমাদের অ্যাপ্লিকেশান মোড, তো তোমাদের অ্যাপ্লিকেশান মোডটি কী থাকছে তোমরা দেখে নাও। তোমাদের অল ক্যান্ডিডেটস মাস্ট রেজিস্টার অ্যান্ড অ্যাপ্লাই দ্য NAPS পোর্টাল, অর্থাৎ তোমরা কিন্তু এই যে তোমাদের এখানটায় পোর্টালটা শো করাচ্ছে, এই অফিসিয়াল পোর্টালে তোমরা গিয়ে কিন্তু আবেদনটি করবে, ঠিক আছে। এবং পোর্টালটা দেখে নাও https://www.apprentice.india.government.in। তোমরা কিন্তু সিম্পল তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করবে। তো তোমাদের আমি দেখিয়ে দিই, তোমাদের যে এই ভ্যাকেন্সি অর্থাৎ তোমাদের এই পোস্টগুলো, তোমাদের কিন্তু এখানটায় অ্যাপ্রেন্টিসের পোস্ট থাকছে, ঠিক আছে। তো তোমাদের অ্যাপ্রেন্টিসে পোস্ট থাকছে, অর্থাৎ তোমাদের হেলথ ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিস করার একটা বড় তোমাদের সুযোগ রয়েছে। তো অনেকেই বলবে যে দাদা এই অ্যাপ্রেন্টিসের পোস্টটা তুমি কেনই বা দেখালে, অ্যাপ্রেন্টিস করে কি হবে। তো তোমাদের সর্বপ্রথম জানিয়ে দিই, এই অ্যাপ্রেন্টিসের তোমাদের যে সুযোগটা দিয়েছে, এই অ্যাপ্রেন্টিস পোস্টের মাধ্যমে তোমাদের সামনেই কিন্তু অনেক তোমাদের হেলথ ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি কিন্তু বেরোতে চলেছে। অনেক তোমাদের ভ্যাকেন্সি অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছিল যে হেলথ ডিপার্টমেন্টের কিন্তু তোমাদের বহুত ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ হতে চলেছে ও সামনেই। এই কারণে তোমরা যদি এই অ্যাপ্রেন্টিসটা এখন থেকেই করে রাখো, তোমাদের এই অ্যাপ্রেন্টিস চলাকালীন কিন্তু এখানটায় তোমাদের স্টাইপেন্ড অটোমেটিক বলে দেওয়া হয়েছে, তোমাদের যে ডিপার্টমেন্ট অর্থাৎ যে পোস্টে অ্যাপ্লাই করবে সেভাবে তোমাদের কিন্তু এখানটায় দেখে নাও 1 নম্বর পোস্টের ক্ষেত্রে 9,600 তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে ট্রেনিং করাকালীন। তো তোমাদের বলে দিই যে তাহলে তোমরা অ্যাপ্রেন্টিসটা কেন করবে। তো তোমরা অ্যাপ্রেন্টিস এই কারণে করবে, কারণ তোমরা যদি অ্যাপ্রেন্টিস করো, অ্যাপ্রেন্টিস করার পরে তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। তো সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের অনেকটাই উপকৃত হবে। উপকৃত মানে কীরকমভাবে, তো তোমরা যখনই এরপরে তোমাদের হেলথ ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি বেরোবে, সেইখানটায় তোমাদের অবশ্যই তাদেরকেই নেবে যাদের এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ যাদের যে কাজের বিষয় অভিজ্ঞতা আছে তাদেরকেই সেই কাজে নেবে। তো তোমাদের যদি হেলথ ডিপার্টমেন্টে তোমাদের এই যে সার্টিফিকেটটা, এইটা তোমরা কিন্তু যদি শো করাতে পারো, তোমাদের কিন্তু অবশ্যই সবার আগে অগ্রাধিকার পাবে। এবং সেটা কিভাবে পাবে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেই ডিপার্টমেন্ট অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টে যে নিয়োগটা করা হচ্ছে, এই হেলথ ডিপার্টমেন্টে তোমাদের এক্সাম নেওয়া হয়, তারপরেই তোমাদের নিয়োগটি হয়। এই এক্সামের পরে যখন তোমাদের ইন্টারভিউটা হয়ে থাকে, ওই ইন্টারভিউতে তোমাদের কিন্তু তোমার কোয়ালিফিকেশান জিজ্ঞাসা করা হয়। সেই সময় যদি তুমি তোমার এই যে এক্সপিরিয়েন্সটা সেটা তুমি শো করাতে পারো, তাহলে কিন্তু তোমার একটা বড় তোমার কিন্তু একটা প্লাস পয়েন্ট কিন্তু রয়েছে, ঠিক আছে। তোমাদের একটা বড় কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে, তোমরা যদি এইটা শো করাতে পারো তোমাদের কিন্তু আগে অর্থাৎ আগে একটা তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাই অতি অবশ্যই তোমরা আবেদনটি করে দাও। তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিয়েছি, এই ওয়েবসাইট অর্থাৎ তোমরা সিম্পলভাবে এই ওয়েবসাইটে গিয়ে এর মাধ্যমে তোমরা কিন্তু সবাই আবেদনটি করবে। তো আজকের জন্য ইনফরমেশানটি ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।